আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি বুগলা বাজারের খুব পাশে বর্ডার হাট নামে পরিচিত, একদম ইন্ডিয়ার সাইডে একটা বর্ডার হাট আগে ছিল। বর্তমানে ফেসিস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরে এটাকে বন্ধ করে দেওয়া হয়ে গেছে। আর এই হাটটা হয়েছে আপনার বর্ডার হাট নামে পরিচিত। এই যে আমাদের পাশে ইন্ডিয়া, আর এখানে এই যে দোকানগুলো ছিল এটার মধ্যে আগে হাট বসতো। প্রত্যেক উইকেন্ডে এখানে হাট বসতো, ইন্ডিয়ার ব্যবসায়ীরা আসতো, বাঙালির ব্যবসায়ীরা আসতো, এসে এখানে এই হাটে ব্যবসা করতো আর কি। আর এই দেখেন এদিক দিয়া এই যে এই সাইডটা, এটার মধ্যে এই এদিক দিয়ে ইন্ডিয়া থেকে আসতো আর কি। এই যে এখানে লেখা আছে বর্ডার হাট। এখন এটা বর্তমানে বন্ধ আছে, আগে চালু ছিল, এখন বর্তমানে এটা বন্ধ আছে। এলাকাটা সুন্দর আছে, খুব সুন্দর এলাকা। এই যে বর্ডার হাট, এটাকে এখন বর্তমানে ভেঙে ফেলা হয়েছে আর কি। এই যে বর্ডার হাট, খুব সুন্দর পরিবেশ, এখানে আসে মানুষ ঘুরতে আসে, মাঝে মাঝে ঘুরতে আসে। আচ্ছা ভাই, এখানে যে আগে বর্ডার হাট ছিল, এটা কি আপনি দেখছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি অনেকবার আসছি বর্ডার হাটে। আমি অনেক জিনিসপত্র ওই জায়গা থেকে কিনছি। এখন আসলে এই যে বাংলাদেশের যে কত খুনি হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে এই বর্ডার হাটটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে এখন কিশোররা আপনার সাধারণত এখন সময় কাটানোর জন্য ফুটবল বেছে নিয়েছে। আপনি দেখান একটু ফুটবল খেলাটা। আশা করি আমাদের দেশের মানুষ অত্যন্ত সুশৃঙ্খল ফেসিস হাসিনাকে বিদায়ী করে জানান দিয়েছে বাংলাদেশের মানুষ এই স্বৈরাচার শেখ হাসিনাকে আর গ্রহণ করতে চায় না। আশা করব আগামী দিনের দেশটাকে পরিচালনা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো 5 বছরের জন্য আমরা দেখতে চাই বাংলাদেশের বুকে। আচ্ছা, এই যে দোকানগুলো আছিল এটির মধ্যে মনে হয় বর্ডারের মাল বসতো না? হ্যাঁ হ্যাঁ, ওইগুলো ইন্ডিয়ানরা বসতো। ওই পাশে দেখেন, আপনারা দেখেন কাউসার সাহেব, ওই যে ওই পাশটা ছিল, ওই পাশে আপনার বাঙালিরা বসতো বাংলাদেশের প্রোডাক্ট নিয়ে। বাংলাদেশের প্রোডাক্টের জানান দিয়েছে সারা বিশ্বের বুকে। আর ওইদিকে ইন্ডিয়ান বসতো আপনাদের প্রোডাক্ট নিয়ে। এই যে এখন যে এই যে এদিকে বর্তমানে যে বর্ডার হাট নামে যেটা, এটা বর্তমানে ভেঙে ফেলা হয়েছে বলতে এখানে তো আর বসে না, বর্তমানে এটা স্থগিত আছে। আপনি একটু এদিকে আসেন ভাই। এই যে এখন কি বর্তমানে আমরা ইন্ডিয়ার ভিতরে আছি, মানে জিরো পয়েন্টে আছি নাকি? জিরো পয়েন্টে আছে। আসলে এখানে যাওয়াটা আমাদের উচিত না, কারণ হচ্ছে ওইটা তাদের দেশের বর্ডার, আর ওইটা হচ্ছে আপনার ইন্ডিয়ান বর্ডার, এটা বাংলাদেশের জায়গা, বুঝছেন? বুঝছি। ওই যে এখানে একটা আছে, লোক আছে এখানে, এই যে একদম কাছে এখানে একজন বিএসএফ আছে বর্তমানে, এখানে ও দাঁড়া রয়েছে, মানে আমাদের ফলো করে ও দাঁড়া রয়েছে। এই দেখছেন, হ্যাঁ অস্ত্র হাতে লয়ে লেছে, যদি আমরা ওদিকে যাই হ্যাঁ কোনো একটা সংকেত দিবে, কথা বুঝছেন? এখন ওই এদিকে আসছে, এদিকে সেরা ও বর্ডারের করতেছে, নিরাপত্তা কর্মী আর কি। আচ্ছা যাই হোক, আমরা ওখানে যাব না। সোনার বেটা, তুমি মনে করে না আমরা ওখানে যাব, আমি তোমার কাছে যাব না, আমি ওখানে যাব না, আমি বাঙালি, আমি এখানেই থাকবো। আমি দেখাইলাম আর কি যে এদিকে যে বর্ডার সাইডটা, এখানে খুব এই যে ও লাঠি নিয়ে রাখছে, বুঝছেন? মানে আমাকে ঘেলেই মারবে, এই চিন্তাধারা এরকম যে ও আমি ঘেলেই মারবে, এই চিন্তা ভাবনা করে রাখছে। যাই হোক, এলাকাটা খুব সুন্দর, এই জন্য আসলাম, পরিবেশটা খুব ভালো, এখানে দেখা খুব ভালো লাগলো। ওকে, ধন্যবাদ।